হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য জাদুর গোলাপের গল্প নিয়ে এসেছি। আশা করি এই গল্পটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। বহু বছর আগের কথা, ছোট্ট এক গ্রামে মিনা নামের এক গরিব মেয়ে বাস করত। মিনার কাছে চাষাবাদ করার জন্য ছোট্ট এক টুকরো জমি ছিল। সেখানে সে ফসল ফলাতো। তার থাকার জন্য ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল। মিনা খুব সকালে ঘুম থেকে উঠে খেতে কাজ করতে চলে যেত আর সূর্য ডুবার পর ফিরত। মিনার ঘরের পাশেই ছিল বিশাল এক বাড়ি, আর সেখানে রিনা নামের একটি মেয়ে থাকতো। রিনা হলো মিনার বড় বোন। কিন্তু রিনা মিনাকে অনেক ঘৃণা করত। সে মিনাকে একদমই সহ্য করতে পারত না। একদিন সকালের কথা, ওই গ্রামে এক বৃদ্ধ মহিলা হাঁটতে হাঁটতে আসে। বৃদ্ধ মহিলা রিনার ঘরের কাছে এসে থামে। বাছা, শুনছো? আমি অনেক দূর থেকে এসেছি, তুমি আমাকে কিছু ভিক্ষা দাও। দেশে সবকিছু বদলে গেলেও এদের ভিক্ষা চাওয়ার স্বভাব কখনোই যাবে না। আরে যাও যাও, আমার কাছে কোনো খাবার নেই, চলে যাও এখান থেকে। আমি অনেক দূর থেকে এসেছি বাছা, আমার ভীষণ ক্ষুধা লেগেছে, অনেক সময় ধরে কিচ্ছু খাইনি, দয়া করে আমাকে কিছু খেতে দাও। তুমি এত রাগ করছো কেন বাছা? রাগ করব না তো কি করব? এমনিতেই আমার ব্যবসায় অনেক লোকসান চলছে, তার উপর তুমি খাবার চেয়ে আমার মেজাজটা আরো খারাপ করে দিচ্ছ। চলে যাও এখান থেকে। বৃদ্ধ মহিলাকে রিনা অনেক বকাঝকা করে তাড়িয়ে দিল, আর বৃদ্ধ মহিলাও হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। তারপর বৃদ্ধ মহিলা মিনার বাড়ির সামনে এসে দাঁড়ায় আর মিনাকে বলে, বাছা ধন, আমি অনেক দূর থেকে এসেছি, আমার অনেক ক্ষুধা লেগেছে, বাছা দয়া করে তুমি আমাকে কিছু খেতে দাও। ও দাদু ভাই, তুমি আমার সাথে ভেতরে আসো, আমি এক্ষুনি তোমাকে খাবার দিচ্ছি। মিনা অনেক যত্নের সাথে বৃদ্ধ মহিলাকে ঘরের ভেতরে নিয়ে যায়। বৃদ্ধ মহিলা ঘরের ভেতরে ঢুকে চারপাশটা তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। ও বাছা ধন, তুমি আমাকে কত আদর করছো, তুমি কি আমাকে আগে থেকেই চিনতে? আরে না দাদু, যারা আমাদের পরিচিত আমরা কি শুধু তাদেরকেই সম্মান করব? তুমি কতটা পথ হেঁটে এসেছো, আর তোমার তো ক্ষুধাও লেগেছে। এটা তো আমার সৌভাগ্য যে আমি তোমার জন্য কিছু করতে পারছি। এটা বলে মিনা খুশি খুশি বৃদ্ধ মহিলার জন্য খাবারের ব্যবস্থা করতে চলে যায়। বৃদ্ধ মহিলা মিনার আদর আপ্যায়নে অনেক খুশি হয়। খাবার খাওয়া শেষ করে চলে যাওয়ার সময় তিনি মিনাকে বলে, দিদি ভাই, তোমার জীবনে কত কষ্ট চলছে, অথচ তোমার মন অনেক বড়। আমার কাছে তোমাকে দেওয়ার মতো তেমন কিছুই নেই, কিন্তু আমি খুশি হয়ে তোমাকে একটা জিনিস দিতে চাই। আরে না না দাদু, আমার কিছু লাগবে না, আমি যে তোমার জন্য কিছু করতে পেরেছি এটাই তো আমার জন্য ভাগ্যের বিষয়। বাছা, আমি তোমার সত্যবাদিতায় অনেক মুগ্ধ হয়েছি, তোমাকে আমি নিজের ইচ্ছায় কিছু দিতে চাই, তুমি না করো না। এই নাও একটি জাদুর গোলাপ, তোমার যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তুমি চোখ বন্ধ করে এই জাদুর গোলাপের কাছ থেকে চেয়ে নেবে, আর সেটা তোমার সামনে চলে আসবে। এই কথা বলে বৃদ্ধ মহিলা মিনাকে অনেক দোয়া আর আদর করে সেখান থেকে চলে যায়। এইভাবেই বেশ কিছুদিন পার হয়ে যায়। তবে মিনা সেই বৃদ্ধ মহিলার দেওয়া জাদুর গোলাপের কোনো ব্যবহার করে না। আরো কয়েক মাস কেটে যায়। একদিন মিনার কাছে খাবার খাওয়ার জন্য কিছুই ছিল না। এতে সে অনেক বেশি পেরেশান হয়ে ওঠে। সে ছুটে যায় তার বড় বোন রিনার কাছে সাহায্যের জন্য।
আপু, আমার দিনগুলো ভীষণ কষ্টে যাচ্ছে। আমার কাছে খাওয়ার জন্য কিছুই নেই। দয়া করে তুমি আমাকে কিছু চাল দাও। আমি কথা দিচ্ছি, যখনই আমার ফসল কাটবো আমি তোমাকে তোমার চাল ফেরত দিয়ে দেব। তোর যেই অবস্থা তা দেখে তো মনে হচ্ছে না যে তুই এই চাল কোনোদিন ফেরত দিতে পারবি। আর আমি কখনো লস করি না, তাই মাফ কর, তুই অন্য কোথাও যা, আমার কাছে আসিস না। মিনা তার বড় বোন রিনাকে কোনো কিছুই বলতে পারে না, আর মন খারাপ করে সেখান থেকে নিজের বাড়িতে ফিরে যায়। হঠাৎ করেই মিনার সেই বৃদ্ধ মহিলার দেওয়া জাদুর গোলাপের কথা মনে পড়ে যায়। তারপর মিনা সেই জাদুর গোলাপ হাতে নিয়ে চোখ বন্ধ করে বলে, হে জাদুর গোলাপ, আজকে সারাদিনে আমি কিচ্ছু খাইনি, আমি ভীষণ ক্ষুধার্ত, দয়া করে আমাকে কিছু খেতে দাও। মিনা এই কথা বলার সাথে সাথে অনেক মজার মজার খাবার হাজির হয়ে যায়, যা দেখে মিনা ভীষণ খুশি হয়। এরপর থেকে মিনার যখনই কোনো কিছুর প্রয়োজন হতো সে ওই জাদুর গোলাপের কাছ থেকে চেয়ে নিত। এইভাবে ধীরে ধীরে মিনা অনেক বড়লোক হয়ে যায়। রিনা যখন দেখে মিনা এত বড়লোক হয়ে গেছে তখন সে মিনার বাড়িতে যায় আর বলে, আরে বোন, হঠাৎ করে তুই এত বড়লোক হলি কিভাবে? তুই কি কোনো জাদু মন্ত্র জানিস নাকি? আপু, তুমি এইসব কি বলছো? কেন, কিছুদিন আগেও তো তুই গরিব ছিলি, হঠাৎ করে এত বড়লোক হয়ে গেলি কিভাবে? আরে এইসব তো ওই বৃদ্ধ মহিলার জাদুর গোলাপের জন্য হয়েছে। একদিন এক বৃদ্ধ মহিলা আমার বাড়িতে এসেছিল আর আমার কাছে খাবার চেয়েছিল, আর আমিও সেই মহিলাকে খাবার খাইয়েছিলাম। আমার ব্যবহারে খুশি হয়ে সে আমাকে এই জাদুর গোলাপটা দিয়ে গিয়েছে। আমার যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন আমি এই জাদুর গোলাপের কাছে চেয়ে নেই, আর জাদুর গোলাপও আমাকে দিয়ে দেয়। এইভাবেই তো এত কিছু হয়েছে। আয় হায়, এগুলো তুই কি বলছিস? প্রথমে তো ওই বৃদ্ধ মহিলা আমার বাড়িতে এসেছিল, হায় হায়, এই জাদুর গোলাপ আমি হাতছাড়া করে ফেললাম। কত বড় লস হয়ে গেল আমার, হায় কপাল, এখন আমি কি করব? শোনো আপু, অসহায় মানুষদের সাথে কখনোই খারাপ ব্যবহার করা উচিত নয়, কারণ কে কখন কোন বরকত নিয়ে এসে তোমার দরজায় হাজির হবে সেটা তুমি বুঝতেও পারবে না। হ্যাঁ বোন, তুই একদম ঠিক বলেছিস। এখন থেকে আমি আর কখনোই কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করব না, সব সময় অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করব। রিনা নিজের ভুল বুঝতে পারে আর মন খারাপ করে নিজের বাড়িতে ফিরে যায়। এরপর থেকে মিনা খুশি খুশি নিজের জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি আমাদের গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে এই ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর সেই সাথে তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।